গিন্নি, কই গো গিন্নি, কোথায় গেলে গো? এখনো কি তোমার হুঁশ ফিরেছে নাকি মুচ্ছ গিয়ে পড়ে আছো? গিন্নি, ওছো তো? এই তো আমার গিন্নি শুধু এসে না, আবার ভিড়মি খাওয়ার জন্য এখন তৈরি হও। আমা, আবার বিড়মি কেন খাবো? বলি মোর কি খুঁজে পাওয়া গেল? হ্যাঁ, মোর পাওয়া গেছে। গোপালের বুদ্ধির জন্য সব মোর উদ্ধার হয়েছে। কিন্তু কোত্থেকে? কে চুরি করেছিল? বিশ্বাস করুন কর্তামশাই, আপনি একবার কি আমার কথা শুনুন। বামুন ঠাকুর? দেখেন এই সব কাণ্ড, একটি বামুন চুরি করেছে বলে সব বামুন চোর হয়ে গেল। কেমন বিচার? না 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 না, আমরা কি সে কথা কইতেছি? উনি তো উনি চুরি করেছিল মোর ওই ততলা বামুন। আমার সব কথা শুনলো, আমার বিপদের কথা জেনে মুখে একটি রাগ আনলো নে। তারপর ওই গোপালের প্যাচে পড়ে মুখ খুললো। আজ না পাবুতি আমায় খেয়েই ফেলে। যখন জানবে আসল কথাটা কি। এই, তুমি তো চুরি করিনি, তাহলে মা চুল কাটছে কেন? কে বলো করিসনি? তুই তো চুরি করেছিস। আমি কি চুরি করেছি? বারে, চুরি করে যে বামুনের গায়ে ওই কি সব ছেটালি, তা তো তুই চেকাতে কইলি। তার জন্য আমার আর এই আদি ওটা কি ছিল? কি চেকাতে দিয়েছিলি আমাকে? বিচুটি। বিচুটি? তুই আমার আগে কইসনি কেন? এবার আমার কি হবে? কিচ্ছু হবে না রে, তাড়াতাড়ি চল, টোটকা দেবো, সেরে যাবে। তার আগে আমি এই চোদ নেব। বিচুটি গাছ এনে তো সারা গায়ে আমি যদি না দিয়েছি না, সেই সুযোগ তুই কি করে পাবি? কেন, আমি কি মরে যাচ্ছি নাকি? বলি হবি তো? কপালি কয়ে গেছে, তোরে বলি দেবে। এই আকি, তুই সকলরে বাঁচাস, আমায় বাঁচাবি না? বাঁচাবো তো, আগে আমার সঙ্গে আয়, মুখ বুঝে আসবি। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়। একবার বাঁচি কপালিকে রাত থেকে, তারপর তোকে আমি বলি দেব। নিজের কথা দিলে মাছ। করে কি দেখছিস? কি দাঁড়িয়ে রইলে যে? যা, এটাকে নিয়ে যা। বগলা ঠাকুর, কোনো উপায় নাই, ফাটক তো একটাই, ওর সাথেই আপনাদের থাকতে হবে। এই তো ভয়ানক অন্যায় কথা কর্তামশাই। দোষ করলো একজন আর আমরা সবাই মিলে শাস্তি পাবো, কি? না 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 না, এই চোরের সঙ্গে এক ফটক আমরা থাকবো না। আমাদের আপনি পাটকে রাখতে চান রাখুন, আমরা অন্যায় করেছি কিন্তু চুরি করিনি আমরা। একটা কথা কই কর্তামশাই, এই বামুনরা অনেক শাস্তি পেয়েছে কর্তামশাই। ওদের মধ্যে তো এরা কাপালিকের কাছে গেছিল, সে তো আপনার ক্ষতি করতে নয়, সে তো আমার ক্ষতি করতে। কবিতা দেওয়ার উদ্দেশ্য হয়েছে সেই কাপালিকের দোষে, সে ইচ্ছে করে এই কাজ করেছে 10 গড়া মোহর পাওয়ার জন্য। এদের ছেড়ে দেন, তবে হ্যাঁ, যে মোহর চুরি করেছে সে তো পাটকে যাবেই যাবে। ঠিক আছে, তুই যখন বলছিস গোপাল, ঠিকই আছে সব। এই যে এটাকে নিয়ে যাও ফাটকে। এই না হলে কর্তামশাই তা কর্তামশাই আমরা তাহলে আসি। বলছিলাম বগলা ঠাকুর, আমার ন্যায় বিচার তো দেখলি,
কিন্তু এই যে আসি, এটা কিরকম হলো? কেন কেন কেন? আমার ছেলেটা মানে ওই বলদ গোপী, সে তো সেখানে রয়ে গেল, তার উদ্ধারের তো কোনো ব্যবস্থা হলো না। হ্যাঁ শুধু ঠিক ঠিক আপনাদের তো এখানে প্রয়োজন আছে, আমার আপনাদের কাছে কিছু জানার আছে। আপনারা এখানেই থাকেন। কর্তামশাই, তার আগে ওই পাপ্পতির একখান গতি করেন। ওরে ওটকা, কোথায় তোর টোটকা? কি হয়েছে? ও এই ব্যাপার, ধারা। চল পাপ্পুতে, আমার সঙ্গে চল। না না থাক, তবে থাক, ওই চুল করে নিয়েই তুই থাক। যেতে পারি এক সত্যে। কি সত্যে? খবরদার, আমাকে বিয়ের কথা কইবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, কইব নে। আয় আমার সঙ্গে, আয় আয় এদিকে। এবার ভাবতে হবে কাপালিককে কি করে জব্দ করা যায়। কর কর গোপাল, ওই কাঁপানিকটাকে জব্দ কর। ওই বেটার ছেলের জন্যই আমাদের ফাটকা থাকতে হচ্ছে। বাহ, জব্দ কর, জব্দ কর। ওই কাপালিকের সম্বন্ধে আপনারা কি কিছু জানেন? কাঁপানিক কই না তো। আচ্ছা একটা কথা কইব। হুম, কোন কোন কোন? আচ্ছা ওই ওই বাইক পাঠিয়ে যদি ওই বেটার ছেলে কাঁপানিককে এখানে ধরে নিয়ে আসা যায়। হুম, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। দেখো তোমাশি, এ তো অত্যন্ত সোজা কাজ, এতে এত ভাবনার কি আছে বলুন তো? হ্যাঁ কর্তামশাই, পাইক পাঠান, পাইক পাঠান। বলছিলাম যে বগলা ঠাকুর, আপনি আমার ওই ডান হাতখানা ধরেন দেখি। আপনার ডান হাত কই তুই দেখতে পাচ্ছি না তো। তবে আর কাপালিককে ধরবেন কি করে, তার তো কিছুই দেখা যায় না। গোপাল, তুই কর কিভাবে কাপালিককে ধরা যায়? এই দেখ, ওই কাপালিকের ঘরের মতো আমার হাতে চুলকুনিও অদৃশ্য হয়ে গেছে। ওই কাপালিকের ঘরের মতো আমার হাতে চুলকুনিও অদৃশ্য হয়ে গেছে। কাপালিকের অদৃশ্য ঘর? একটা বুদ্ধি আছে। বুদ্ধি আছে, বল, বল, বুদ্ধি বল, আছে। বল, বল। কি বুদ্ধি আছে বল না বাবা গোপাল। দেখি, বল, 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 বল। কি কি বুদ্ধি রে গোপাল? না, সেটা হবে না। কেন রে, হবে না কেন? বল না গোপাল, কেন হবে না? সেই বুদ্ধি কাজে লাগানোর জন্য ওই কুড়ে ঘরের মন্ত্রটা জানতে হতো, ওই জাদু মন্ত্রটা। আপনারা কি কেউ ওই মন্ত্রটা জানেন? মন্ত্র 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 তো আমি শুনিনি। এ সনাতন ঠাকুর হ্যাঁ। শুনেছেন নাকি মন্ত্র? আগে না, হ্যাঁ? না। কোন মন্তর? ওই যে যে মন্তর কই হাত নাড়লেই ঘর উদয় হয়ে যায়, আবার ঘর ফিরে আসে, সেই মন্তর? তুই চুপ করবি? বড়রা কথা কইছে, ছোটদের কথা কইতে নেই। আচ্ছা, তাই তো? হ্যাঁ তাই। ঠিক আছে, আমি কিন্তু মন্তর গান জানি। তুই মন্ত্রটা জানিস? আমি ছোট, কোনো কথাও কইব না। আরে বাবা, তুই অনেক বড়, অনেক বড়। তুই বল মন্ত্রটা। হ্যাঁ হ্যাঁ
পড়ো মা পড়ো বলে ফেল মা, বলে ফেল। বল না রে পার্বতী, লক্ষ্মী মেয়ে, বল। ও পার্বতী, চুপ করে আছিস কেন? কুয়ে দে না মা, কুয়ে দে। এখন মনে পড়তেছে না। মনে কর মুখ করি, মনে করতে পারি। তুই যদি আমার পদসেবা করিস তবেই। পা ধোয়া, পেন নাম কর। আরে বল না, মন্ত্রটা বল না পার্বতী। মনে পড়ছে, কিন্তু পায়ে ধরে না কইলে বলবো না। বেশ, তোকে কইতে হবে না, নিজের মনেই তুই মন্ত্রটা রাখ। আমার জানার কোনো প্রয়োজন নেই। কত বছর আপনি কবিতার কথা ভুলে যান, আপনার অর্ধেক শরীরের কথাও ভুলে যান। আর পার্বতী, তোর দানা খাড়া কোনটা পছন্দ ভেবে রাখ। আজ রাতেই তো বলি হবি। গোপাল 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 ভাঁড়। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই